ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে অনেকেই ডুয়াল কারেন্সি কার্ডটা প্রয়োজন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যেমন হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ডটা আমাদের বিভিন্ন ওয়েবসাইটের জন্য বা হচ্ছে অনলাইনে কিছু পারচেজ করার জন্য, কেনাকাটা করার জন্য, ঠিক আছে? হ্যাঁ? বা হচ্ছে কোনো পেমেন্ট নেওয়ার জন্য, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের ডুয়াল কারেন্সি কার্ডটা খুবই দরকার। হ্যাঁ? আর এটা আমরা হচ্ছে বিভিন্ন ব্যাংকের কাছ থেকে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের অনেকটা ঝামেলা হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ? তো এই জন্য আপনি চাইলে হচ্ছে ইজিলি একটা ডুয়েল কারেন্সি কার্ড আপনি করে নিতে পারেন, যেটা হচ্ছে 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনি কার্ডটা করে নিতে পারেন। ইনস্ট্যান্ট আপনি কার্ডটা হচ্ছে পেয়ে যাবেন। ওকে, তো এখন আসি কিভাবে এটি করব আমরা। ওকে, ফার্স্ট হচ্ছে আমরা ফোনে থাকা প্লে স্টোরে চলে যাব। দেন প্লে স্টোর থেকে এখানে আমরা সার্চ বারে ক্লিক করব। ওকে, সার্চ বারে লিখব রি ডট পে। ওকে, রি.পে। দেন রি.পে লেখার পরে এখানে আমাদের একটা অ্যাপস চলে আসবে। হুম, এই যে এই অ্যাপসটি আমরা ডাউনলোড করে নিব। দেন অ্যাপসটি ডাউনলোড করা শেষ হলে এখান থেকে আমরা অ্যাপসটি ওপেন করব। ওকে, ওপেনে ক্লিক করে অ্যাপসটি ওপেন করব। দেন অ্যাপসটি ওপেন করা শেষ হলে এখানে নিউ একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন লগ ইন করার জন্য, সাইন আপ করার জন্য আমাদের কিছু অপশন দেওয়া আছে গুগলের। ওকে, তো আমরা এখান থেকে সাইন আপ করে নিব। ওকে, আর চাইলে হচ্ছে আপনি ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে পারেন। দেন আমি দেখানোর জন্য আমি ট্রায়াল হিসেবে একটা করতেছি। ওকে, অ্যাপসটি ওপেন হয়ে যাবে। অ্যাপসটি ওপেন হলে এখানে কিন্তু আপনি হচ্ছে এখান থেকে পেয়ে যাচ্ছেন $5। হ্যাঁ, এটা হচ্ছে রিওয়ার্ড। ওকে, আর অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। হ্যাঁ, যেটা হচ্ছে আপনি যদি আমার প্রোমো কোড দিয়ে আপনি অ্যাপসটি ওপেন করেন, ডাউনলোড করেন, তো সেই ক্ষেত্রে আপনি $5 বোনাস পাবেন। ওকে, তো গেট স্টাডি ক্লিক করব। দেন গেট স্টাডি ক্লিক করার পর আমরা কান্ট্রি রিজন সিলেক্ট করব। ওকে, তাই আমি সৌদি আরবে আছি, সৌদি আরব সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে এখানে ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পরে এখানে আপনার ডকুমেন্টগুলো দিতে হবে। আমি বলতেছি এখানে কী কী দিতে হবে। দেন এখানে আপনার ফার্স্ট নেম, আপনার আইডি কার্ডে বা ন্যাশনাল আইডি কার্ডে যে নামগুলো দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবেই আপনি ফর্মটি ফিল আপ করবেন। ওকে, লাস্ট নেম, বার্থডে, ডকুমেন্ট। হ্যাঁ, ডকুমেন্ট টাইপ বলতে হচ্ছে আপনি এখানে দেখেন পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স দিয়ে এটা করতে পারেন। ওকে, দেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট। ডেটটি হচ্ছে আপনার আইডি কার্ড বা ডকুমেন্টস যে ডেট থাকবে ওই ডেটটি দিতে হবে এখানে। দেওয়ার পরে এখানে আপনি ডকুমেন্ট টাইপ ক্লিক করে হচ্ছে ডকুমেন্টটি দিয়ে দেবেন, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, দেন এখানে ডকুমেন্টের যে নাম্বার আসছে, আইডি কার্ডের যে নাম্বার আসছে বা পাসপোর্ট নাম্বার, এটা এখানে ইনপুট করবেন। করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। ওকে, তো এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন মানে কেওয়াইসি আমার ভেরিফাই করার জন্য বলতেছে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এই ডকুমেন্টগুলো সুন্দরভাবে দিয়ে দেবেন। এখানে দেখেন, তারপরে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করার পরে এখানে দেখবেন যে হচ্ছে ভেরিফাই আইডেন্টিটি নামে একটা অপশন আছে। ওকে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনার ফোন নাম্বারটি অ্যাড করে নেবেন। ওকে, এখান থেকে আপনি ফোন নাম্বারটা দিলে এখানে আপনার ফোনে হচ্ছে একটু ওটিপি যাবে, ফোন বা ইমেইলে। ওকে, তো এটি আপনারা ভেরিফাই করে নেবেন। দেন ভেরিফাই করা শেষ হলে এখান থেকে আপনি কার্ডটি কীভাবে পারচেজ করবেন। কার্ডটি পারচেজ করার জন্য আপনাকে ফার্স্টে হচ্ছে
$10 ডিপোজিট করতে হবে। ওকে, তো $10 কীভাবে ডিপোজিট করবেন, এখানে দেখেন ডিপোজিটে ক্লিক করবেন। হ্যাঁ, ভেরিফাই হওয়ার পরে আইডিটি ভেরিফাই হওয়ার পরে ডিপোজিটে ক্লিক করবেন। দেখেন আমার হচ্ছে এটি কিন্তু ভেরিফাই করা নেই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাকে আইডেন্টি ভেরিফাই করার জন্য বলতেছে। ওকে, তো আপনারা ভেরিফাই করবেন এভাবে, এই যে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে ভেরিফাই করবেন। ভেরিফাই করা শেষ হলে এখানে আপনার দেখাচ্ছি, এখানে যে এই যে হলুদ কালার আইকনটি, হ্যাঁ এখানে কিন্তু ভেরিফাই হলে আপনার হচ্ছে ব্লু কালার হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আপনারা এখান থেকে কার্ডে ক্লিক করবেন। দেন এখানে এই যে কার্ডে ক্লিক করবেন। তো কার্ডে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। ওকে, এটা ভার্চুয়াল কার্ড, এটা শুধুমাত্র অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে আপনি এই কার্ডটি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আর এই কার্ডটি আপনাকে পারচেস করার জন্য আপনাকে হচ্ছে $10 দিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার কিছুক্ষণের ভিতরে 2 থেকে 4 মিনিটের ভিতরে আপনি কার্ডটি পেয়ে যাবেন। হ্যাঁ, তারপরে এখানে আসি এটিএম। হ্যাঁ, আপনি এই কার্ডটি আপনি চাইলে পারচেস করতে পারেন। দেন এই কার্ডটি আপনার এক্সাক্ট লোকেশনে আপনার হচ্ছে কার্ডটি ওরা হচ্ছে সেন্ড করে দেবে। যখন আপনি এটা পারচেস করবেন, এটা পারচেস করলে আপনার $100 লাগবে। ওকে, তো কী হবে, এটা থেকে আপনি এটিএম থেকে উইথড্র করতে পারবেন। হ্যাঁ, ট্যাপ অ্যান্ড পে এটিএম উইথড্রয়াল। ওকে, এখান থেকে আপনি এটিএম উইথড্র করতে পারেন। ঠিক আছে, এখানে বেনিফিট দেখতে পারেন। হ্যাঁ, বেনিফিট হচ্ছে আমি আপনাকে বলি, এখানে যদি আপনি রেফার করতে পারেন, ঠিক আছে, হ্যাঁ কাউকে রেফার করলে এখান থেকে আপনি রেফারে 40% কমিশন পাবেন। হ্যাঁ, উনি যখন কার্ডটা পারচেস করবে বা এখানে লেনদেন করবে, আপনি সেখান থেকে 40% কমিশন পাবেন। ওকে, দেন এখানে আরও একটি সিস্টেম আছে, যেটা হচ্ছে আপনি কোনো সমস্যা হলে তাদের সাথে লাইভ চ্যাট করতে পারেন। ঠিক আছে, তো লাইভ চ্যাট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন হুব আছে। ওকে, এখানে ক্লিক করবেন। দেন এইখানে ক্লিক করার পরে এখানে দেখেন যে হচ্ছে এই যে চ্যাট নামের একটা অপশন আছে, এই যে। হ্যাঁ, তো এখানে চ্যাটে ক্লিক করি আপনার হচ্ছে লাইভ চ্যাট করতে পারেন তাদের সাথে কোনো প্রকার প্রবলেম হলে। হ্যাঁ, আর তাছাড়াও যদি আপনাদের অ্যাকাউন্টটি ওপেন করতে কোনো প্রকার প্রবলেম হয়, তো হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেন হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ারলি জিনিসটা বুঝিয়ে দেবো, কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে এখান থেকে উইথড্র করবেন। ঠিক আছে, হ্যাঁ, তো কীভাবে হচ্ছে এই কার্ডটি ইউজ করবেন। হ্যাঁ, আর মূলত হচ্ছে এই কার্ডটি ইউজ করার জন্য আপনাকে হচ্ছে যে কোনো উপায় আপনি হচ্ছে ডলার এখানে আনতে পারেন। হ্যাঁ, যেটা হচ্ছে বাইন্যান্সের মাধ্যমে বা হচ্ছে পায়োনিয়ার মাধ্যমে, যে কোনো মাধ্যমে আপনি হচ্ছে এখান থেকে ডলারটি আনতে পারেন। আবার কাউকে সেন্ডও করতে পারেন। দেন উইথড্র করার ক্ষেত্রে আপনি হচ্ছে বিকাশে চাইলে উইথড্র করতে পারবেন সরাসরি কোনো ব্যাংক অ্যাকাউন্টে, কার্ড টু কার্ড করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে খুব ভালো একটি সুবিধা। ওকে, আর বিশেষ সুবিধা হচ্ছে কোনো প্রবলেম হলে তাদের সাথে লাইভ লাইভে হচ্ছে প্রবলেমগুলো ঠিক করা যায়। তো এই ছিল ভিডিও। দেন হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর কোনো প্রবলেম হয় কমেন্টে মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।